আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আরো একবার এসএমএস টিভির খুবই ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ এই নিউজটি পুরোটি দেখার অনুরোধ করছি। ক্রিকেট নিয়ে রাজনীতি করতেছে ইন্ডিয়ান দাদারা। এবার দাঁত ভাঙা জবাব দিল বিসিবি প্রধান। প্রিয় দর্শক, আপনি যদি এই বাংলাদেশের একজন সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিন। কিন্তু বিসিবির পাল্টা মারে এখন উল্টো বিসিসিআই এর চোখে জল। কেন মোদী সরকার নড়ে চড়ে বসলো? জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। প্রিয় দর্শক, ক্রিকেটে দাদাগিরি আর রাজনীতির নোংরা খেলা, এ দুটোতে ভারত যে ওস্তাদ তার নতুন করে বলার কিছু নেই। কিন্তু এবারের গল্পটা ভিন্ন। এবারের গল্পটা এক বাঘের ঘুরে দাঁড়ানোর গল্প। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স যখন নিলামের টেবিলে কোটি কোটি টাকা ঢেলে মুস্তাফিজকে দলে ফিরিয়েছিল, তখন মনে হয়েছিল আইপিএলে এবার ফিজের কাটা জাদুতে বুধ হবে ইডেন গার্ডেন। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও নড়ে চড়ে বসেছিল, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কোনো কারণ ছাড়াই, কোনো ইনজুরি ছাড়াই সম্পূর্ণ সুস্থ এক মুস্তাফিজকে যেভাবে ছুঁড়ে ফেলে দিল কলকাতা, তার পেছনে গিয়ে শুধুই ক্রিকেটীয় কারণ ছিল? একদমই না। পর্দার আড়ালে ছিল সেই কদর্য রাজনীতি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের গোসা হয়েছে, আর সেই ক্ষোভ তারা মেটাতে চাইল একজন নিরীহ ক্রিকেটারের উপর। হাসনাত আবদুল্লার 7 সিস্টার্স মন্তব্য কিংবা তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের ভুয়া অজুহাতকে ঢাল বানিয়ে ভারতীয় সোশ্যাল মিডিয়ায় যে বিষ ভাস্পদ ছড়ানো হলো, তার বলির পাঠা বানানো হলো মুস্তাফিজকে। ভারত ভেবেছিল এভাবে অপমান করলে বাংলাদেশ চুপসে যাবে। তারা ভেবেছিল সেই 2015 সালের মতো অসহায় হয়ে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু তারা ভুলে গিয়েছিল ক্যালেন্ডারের পাতায় এটা 2026, আর এটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ অন্যায়ের চোখে চোখ রেখে কথা বলতে জানে। মুস্তাফিজকে বাদ দেওয়ার 24 ঘণ্টার মধ্যে বিসিবি যে সিদ্ধান্ত নিল, তার রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করল ভারতীয় ক্রিকেট বোর্ডে। বিসিবি সোজা জানিয়ে দিল, আইপিএলে যদি বাংলাদেশের ক্রিকেটারদের সম্মান না থাকে, তবে সেই টুর্নামেন্ট বাংলাদেশে সম্প্রচার করা হবে না। এখানে শেষ নয়, আসন্ন বিশ্বকাপের নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ দল ভারতে পা রাখবে না বলেও পরিষ্কার ইঙ্গিত দেওয়া হলো। দর্শক, গল্পের আসল টুইস্ট বা মোড় ঘোরানো অংশটি শোনার আগে আপনার কি মনে হয়, বিসিবির এই সিদ্ধান্ত সঠিক ছিল? যদি আপনি মনে করেন দেশের সম্মান সবার আগে, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং সত্য খবর সবার আগে জানতে আমাদের চ্যানেল স্রোত নিউজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের সত্য বলার সাহস যোগায়। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে, স্পন্সররা যখন মুখ ফিরিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে, ঠিক তখনই বিসিসিআই এর টনক নড়ল। গোপন সূত্রে খবর, বিসিসিআই তড়িঘড়ি করে যোগাযোগ করেছিল বিসিবির সঙ্গে। তাদের প্রস্তাব ছিল বিষয়টি মিটমাট করে নেওয়া হোক, মুস্তাফিজকে আবার সুযোগ দেওয়া হোক। কিন্তু বিসিবি এবার আর কোনো অনুরোধে গলেনি। বিসিবির স্পষ্ট বার্তা, আত্মসম্মান বিসর্জন দিয়ে ভারতের কোনো দয়ায় আর ক্রিকেট খেলবে না বাংলাদেশ। ইন্ডিয়া খেলতে যাব না আমাদের সিকিউরিটি রিজনে। বাঘের লেজে পা দিয়ে ভারত যে ভুল করেছে, এখন তার মাসুল গুনতে হচ্ছে। বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আমাদের ছেলের গায়ে হাত দেওয়ার আগে বা অপমান করার আগে 10 বার ভাবা উচিত। এখন আর ফেরার পথ নেই। বিষয়টি শুধু আইপিএল খেলা বা না খেলার মধ্যে সীমাবদ্ধ নেই, এর ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে 2026 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত। ভারত যখন পাকিস্তানের এশিয়া কাপে নিরাপত্তার অজুহাতে দল পাঠায় না, তখন বাংলাদেশ কেন নিরাপত্তার শঙ্কায় ভারত বর্জন করতে পারবে না? এই অকাট্য যুক্তির সামনে এখন আইসিসিও নিশ্চুপ। যেখানে একজন বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ভারতে প্রতিনিয়ত ঘৃণার চাষাবাদ হয়, সেখানে বন্দুকধারী পুলিশ দিলেও মানসিক নিরাপত্তা কে দেবে? গ্যালারি ভর্তি দর্শকদের ধুয়োধরি আর অপমানের মুখে ক্রিকেট খেলা যায় না। তবে ভারতের গালে সবচেয়ে বড় চরটা লেগেছে তখন, যখন পাকিস্তান সুপার লিগ বা পিএসএল মুস্তাফিজকে লুফে নিল। ভারতের বর্জন করা মুস্তাফিজকে পাকিস্তানের করাচি কিংস এবং পিসিবি প্রধান মহসিন নকভি বাংলার গর্ব বলে আখ্যায়িত করলেন। মুস্তাফিজকে রাজকীয় সংবর্ধনা দিয়ে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এর মাধ্যমে পাকিস্তান এক ঢিলে 2 পাখি মারল। একদিকে তারা বাংলাদেশের সহানুভূতি ও সমর্থন পেল, অন্যদিকে ভারতের মুখের উপর জবাব দিল যে তোমরা যাকে আবর্জনা ভাবো, আমরা তাকে হীরা মনে করি। পাকিস্তান এবং বাংলাদেশের এই ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্ক হঠাৎ করে উষ্ণ হতে শুরু করায় দিল্লির সাউথ ব্লকে এখন রীতিমতো দুশ্চিন্তার ভাঁজ। ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনের সেই প্রাণখোলা হাসির ছবিগুলো নিশ্চয় জয়শঙ্করদের ঘুম হারাম করে দিয়েছে। একসময়ের পরীক্ষিত বন্ধু বাংলাদেশ এখন আর ভারতের দিকে তাকিয়ে থাকে না, বরং প্রয়োজনে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের দাদাগিরি রুখে দিতে প্রস্তুত। এই বার্তাটি এখন সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। আর অর্থনৈতিক ধাক্কা, সে তো আরেক বিরাট হিসাব।
স্টার স্পোর্টস বা ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন বাতিল করতে শুরু করেছে হাজার হাজার বাংলাদেশি। প্রতি বিশ্বকাপে হাজার হাজার বাংলাদেশি দর্শক ভারতে গিয়ে যে পরিমাণ ডলার খরচ করতেন, এবার তাতে বড়সড় ধস নামবে। গ্যালারিতে বাংলাদেশের বাঘেদের গর্জন না থাকলে বিশ্বকাপ যে পানসে হয়ে যায় তা এখন স্বীকার করছে খোদ ভারতের গণমাধ্যমগুলোই। কংগ্রেস নেতা শশী থারুর তো বলেই দিয়েছেন, এমন লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি। আসলে ভারতের দম্ভই তাদের আজকের এই পরিস্থিতির জন্য দায়ী। তারা ভেবেছিল অর্থের গরমে সবাইকে কিনে নেওয়া যায়, কিন্তু তারা ভুলে গিয়েছিল বাঙালির কাছে অর্থের চেয়ে মেরুদণ্ড অনেক বড়। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ যে মেরুদণ্ড দেখালো তা কেবল ক্রিকেট বোর্ড নয়, বরং পুরো জাতির ঘুরে দাঁড়ানোর প্রতীক। কুদ্দুস বয়াতি বলেছিলেন, এমনও দিন আসতে পারে যেদিন ভারতকে খেলতে হবে ইন্ডিয়ার সাথে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সেই ভবিষ্যৎবাণী ফলি করছে। নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা সবাই এখন ভারতের দাদাগিরিতে বিরক্ত। বাংলাদেশ সে বিরক্তিটাকে সাহসে রূপান্তর করে দেখিয়ে দিল। 12 কোটি টাকা লোভ দেখিয়ে মুস্তাফিজকে কেনা যায়, কিন্তু বাংলাদেশের আত্মসম্মান কেনা যায় না। বিসিসিআই আজ হারে হারে তার টের পাচ্ছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিও শেষে এসে বললাম কে কোথা থেকে আজকের এই অসাধারণ বাংলাদেশ কি সঠিক নিউজ পথে আছে ভিডিওটি নাকি দেখতেছেন? খেলার সাথে রাজনীতি মেশানো অবশ্যই ঠিক যারা হচ্ছে না? এসএমএস টিভি ফেসবুক আপনার পেজ থেকে মূল্যবান দেখতেছেন মতামত লাইক কমেন্ট কমেন্ট করে শেয়ার অবশ্যই ফলো দিয়ে জানাবেন। আমাদের সাথেই আর থাকুন। হ্যাঁ, দেশ ও দেশের যারা ক্রিকেটের ইউটিউব থেকে এমন সব দেখবেন গরম অবশ্যই খবর সাবস্ক্রাইব করুন এবং আমাদের বিশ্লেষণ এসএমএস সবার টিভি আগে প্লাস। পেতে স্রোত নিউজের সবাই সাথে ভালো থাকবেন, সুস্থ সাবস্ক্রাইব থাকবেন, করতে সবার ভুলবেন না সুস্বাস্থ্য কিন্তু। কামনা করছি। দেখা হবে পরের ভিডিও। অন্যদিন অন্য জায়গায় অন্য লাইভ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং আজকের মতো অন্যায়ের এখানে বিদায়। প্রতিবাদে সোচ্চার হন। আসসালামু আল্লাহ আলাইকুম হাফেজ। ওয়া রাহমাতুল্লাহ।